কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে পর্যটক না থাকায় 2 সপ্তাহে 150 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারের পর্যটন খাতের। ব্যবসা না থাকায় চরম উদ্বেগে ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। প্রায় পর্যটন শূন্য কক্সবাজার। 2 সপ্তাহের বেশি সময় ধরে ফাঁকা সৈকত শহরের 450 হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁ। চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে কর্মী ছাঁটাই ছাড়া উপায় থাকবে না বলে জানিয়েছেন মালিকরা। আমরা কক্সবাজার একটা পর্যটনের উপরে নির্ভরশীল। এখানে পর্যটক আসে বেড়ার জন্য কক্সবাজারে আমরা উড়া না আসলে আমরা কিভাবে চলবো? আমাদের আজকে পরিস্থিতি খুব নাজুক অবস্থা। আমরা 10-15 দিন যাবৎ আমরা চেষ্টা করেছি তাদেরকে বেতন এবং ভাতা দিয়ে চালিয়ে রাখার জন্য। এই পর্যন্ত কিন্তু আমরা চালিয়ে রেখেছি। এদিকে পর্যটন না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক ও ওয়াটার বাইক চালক সহ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল অন্যান্যরাও। আমাদের পরিচালনা হাতেই শুধু ডেলি 5 কোটি টাকা মতো লোকসান যাচ্ছে। এইটা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই বিকশিত এবং বিকাশমান পর্যটন শিল্প চলে যাবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কক্সবাজারে আটকা পড়েন প্রায় 10,000 পর্যটক। 23 জুলাই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাদের পৌঁছে দেওয়া হয় নিজ নিজ গন্তব্যে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।